হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও চলে এসেছি তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করবো সেটা তোমাদের কালকেই বলেছিলাম যে একটা ব্লগ আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। কালকে আমি কোথায় ঘুরতে গেছিলাম না গেছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই তোমাদের সাথে আজকে আমি সেটা শেয়ার করবো বলে এসেছি। আর দেখো সকাল সকাল কি বৃষ্টি, যাই হোক বেশ ভালোই লাগতো দেখতে। ওয়েদারটা এত গরম পড়েছে, বৃষ্টি না হলে ভালো লাগে না। যাই হোক কালকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কালকে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর সাডেনলি প্ল্যানিং হয়েছিল জাস্ট ঘুরতে যাওয়ার। যাই হোক বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার বরমশাই দেখতেই পাচ্ছ কত ভিডিওর সামনে খুশি খুশি হয়ে আসছে। যাই হোক আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা গাড়িতে উঠে চলো রওনা দিলাম স্পটে। এবার কোথায় যাচ্ছি কী যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে যেতে যেতে বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি, বেশ ভালোই লাগছিলো বৃষ্টিটাও। যেতে যেতে বৃষ্টিটা কমে গেছিলো, বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি। যাই হোক দেখো খুব সুন্দর। আর আমরা স্পটে এসে পৌঁছে গেছি। তোমরা বুঝতেই পারছো অনেকেই যারা যারা এসেছো, কারণ আর যারা আসলে তারা হয়তো বুঝতে পারবে না, বাট প্রতিটা ইস্যুতে প্রতিটা জায়গাতেই জায়গাটা রয়েছে। মানে দেখো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও দুষ্টুমি করছে। যাই হোক আমরা সিসি2 চলে এসেছি। এটা হলো রাজারহাটে, এটা প্রতিটা ইস্যুতেই রয়েছে সিসি2টা। আর তার মধ্যে প্লেন দেখতে দাঁড়িয়ে পড়েছে আমার ছেলে, আর ভেতরে ঢুকে পড়লাম। তার মধ্যে দেখেছো ঢুকতে না ঢুকতে সব জুয়েলারি ব্যাগের দোকান ভর্তি। এখানে শপিং মলটাই এভরিথিং আছে। আমি এর আগে যতবারই আসি আমার আর যেতে ইচ্ছে করে না, তো যাই হোক যেতে তো হবে। আর অনেকটা রাতও হয়ে যায় ফিরতে ফিরতে। আর দেখো উপর থেকে ভিউটা দুর্দান্ত লাগে, আর এভরিথিং জিনিস আছে, কিচ্ছু বাদ নেই এখানে। এই মলটা এতটাই বড়, তার জন্যই মানে আমাদের এখান থেকে দূরত্বটা হয় একটু, রাস্তাটা একদমই হ্যাপা, কিন্তু তবুও আসি। আর দেখো আমি আমার লুকটাকেও তোমাদের সামনে নিয়ে আসলাম, নইলে বলবে শুধু ক্যামেরার পেছনগুলো দেখাও, সবার মানে ফোকাস, নিজের ফোকাস আসো না। যাই হোক আমি নিজেও দেখালাম, আর সেখান থেকে চলে গেলাম জাস্ট জাম্পিংয়ে, যেটার জন্য আমার উদ্দেশ্যে এখানে আসা, সেটা হলো আমার ছেলের খেলার জন্য। কারণ আমাদের আশেপাশে একদম মাঠঘাট নেই খুব একটা, যাও বা আছে সেটাতে সব বড়রাই বল খেলে, সেখানে বাচ্চা নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট বা টাফ ব্যাপার। তো যাই হোক সেখানে নিয়ে যাওয়া হয় না। তো যাই হোক তাদের মাথার হ্যাংটাও তো কাটাতে হয়, সারা সপ্তাহে স্কুল পড়া নিয়ে থাকে, তাদেরও ইচ্ছে হয় খেলাধুলা করার। আর যেহেতু সামার ভ্যাকেশান পড়ে গেছে, তাই একদমই স্কুলেও যায় না, বন্ধু বান্ধবের সামনে পায় না, আরও বেশি ইস্যু হয়ে গেছে। যাই হোক আমি চল তাহলে একটু খেলে নিয়ে আসি। এই দেখো এসেই তো দৌড়াদৌড়ি শুরু করেছে, কোনটা ছেড়ে কোনটা চড়বে এই করতে শুরু করেছে। আর অনেক দিন পর এরকম একটা পেয়েছে, কারণ ওদের স্কুলেও এরকম আছে, যেহেতু মানে একদম টডলার্স থেকে ওদের স্কুল, তো তাই বাচ্চাদের খেলাধুলায় সবই থাকে। যাই হোক ওই স্কুলও ছিল, অনেকদিন ধরে স্কুল বন্ধ, যেতে পারছে না। আর এখানে এসে তাদের লাফালাফি, এত বন্ধু বান্ধব পেয়েছে, আরও খুশি হয়ে গেছে। তো একবার এটা চড়ছি, একবার ওটা চড়ছি, একবার রাউন্ড স্লিপিং চলছে, একবার একদম স্ট্রেট স্লিপিংগুলো চড়ছে। কি করবে বুঝে পাচ্ছে না। এদিকে বল নিয়ে ছোড়াছুড়ি করে খেলছে, মানে খুব এনজয় করেছে, ভীষণ এনজয় করেছে। আর ওর এনজয় দেখে আমরাও খুব খুশি। দেখো সব বাচ্চাগুলো একদম, সবাই ওখানে সবার বাচ্চা নিয়ে আসে এখানে খেলানোর জন্যই বেশিরভাগই। আর অনেকে আসে টাইম স্পেন্ড করে, খাবার খায়, গল্প করে। কিন্তু খুব যে একটা মলে বিক্রি বাট্টা আমি খুব একটা দেখি না, যতবারই গেছি সবাই ওখানে গিয়ে হাওয়া খেতেই বসে পড়ে। যাই হোক আর আমি তো বললামই ছেলেকে নিয়ে যাই, একটু গাড়ি চড়াই, খেলাই, এইসব করার জন্যই নিয়ে যাই। আর ও তো এইসবে খুব খুশি, খুব হ্যাপি, বারবার করে আসছে আর এরকম করে আছে, বারবার আসছে। এবারে যেহেতু খেলা কমপ্লিট, আধ ঘন্টার বেশি খেলে ঠেলে চলে এসছে। ওখান থেকে একটা বেলুন গিফট করেছে, একটা চকলেট গিফট করেছে। আর খেলে এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, তাই জল খাচ্ছে। তারপরে ঢুকে গেল গেমসে। এখানে প্রচুর রকম গেমস আছে, বাচ্চাদের বড়োদের এভরিথিং গেমস আছে, খুব সুন্দর। আর ও ফার্স্টেই চলে গেল ঘোড়া, আর টিকিট কাটলাম, কাটার পরে ব্যাস ওকে ঘোড়াতে বসলাম। ঘোড়া থেকে চড়ে ঠোড়ে তারপরে যে গেমসগুলো ছিল সেগুলো ওর পক্ষে একা সম্ভব ছিল না, তাই সাথে ওর বাবাও বসলো। এই দেখো গাড়ি গেম, এইসব গেম টেম সত্যি কথা বলতে আমি জানিও না। তো যাই হোক ওই গেম খেলছিল। ও একা যেহেতু পারবে না, তার জন্য ওর বাবার সাথে করে নিয়ে খেলছিল। আর ও খুব খুশি হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ করে হেসেই যাচ্ছিল, খুব আনন্দ পেয়েছে। দেখো কত খুশি, মুখ দেখলে বোঝা যায়। কত বাচ্চা আছে ভয় পাচ্ছে, এই করছে, ওর কোনো ভয় নেই, কন্টিনিউ খেলে যাচ্ছে।
আমিও বলবো তোমাদের বাচ্চা কাচ্চাও নিয়ে তোমার সব স্পটেতেই আছে এরকম CC2 বা এরকম প্লেগ্রাউন্ড আছে, তাদেরকে নিয়ে যাওয়া উচিত, তাদের মাইন্ড ফ্রেশ করা উচিত। কারণ তাদেরও প্রয়োজন অনেক কিছুই, তারাও একঘেয়ে পড়া করতে চায় না, তো তাদের জন্য একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এইটুকুই করানো উচিত প্রতিটা বাবা মায়েরই। আর নইলে আশেপাশে তো সবার পাড়াতেই পার্ক আছে, খেলার মাঠ আছে, অনেকে যেতে পারো। কিন্তু সত্যি কথা বলতে আমাদের আশেপাশে খুব একটা নেই, একদমই নেই। আর যেটা আছে বললামই তো, বড়রা বল খেলে, তারপরেও গেমস মানে অনেক গেমস এখানে। তারপরে সেই বন্দুক দিয়ে মারে সেই গেমস খেলতে, আরও তো আনন্দে লাগছিল। তারপরে একটা গাড়ি গেমস খেললো, এরকম অনেক গেমস খেলেছে, প্রচুর গেমস খেলেছে। এই গেমসের ওখানেও চলে গেল প্রায় ঘন্টাখানেক সময়। তো এই দেখো স্ট্রাইকার নিয়ে খেলতে এসছে। তার মধ্যে আমি একটু আমার লুকটা দেখিয়ে দিলাম, এখানে দেখো সবাই খেলছে আর আমি ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, খিদে তো পাবি। তারপর KFC-তে ঢুকলাম, ছেলেরও খুব খিদে পেয়ে গেছিলো। তাই KFC-তে তো ঢুকেছি, এবার অর্ডার দিয়ে তো কতক্ষণ সময় দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ প্রচুর লোকজন এসেছিলো হয়েছিল। আর কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, জানি না, সার্ভার ডাউন ছিল। আর আমার ছেলে তো দেখো দুষ্টু করেই যাচ্ছে, কোথায় গেল ওর বাবা খুঁজে পাচ্ছে না। তার মধ্যে চলে এসছে খাবার, KFC চিকেন ফ্রাই আর স্প্রাইট দেখে তো আমার ছেলে খুব খুশি, ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসে। সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। এই খাওয়া দাওয়া সেরে আবার একটু বেরালাম, তখন গাড়ি চললো। কিছুক্ষণ গাড়ি ঠাড়ি চড়ে এবার অনেকটা রাত হয়ে গেছে। এরপর আমরা আবার গাড়ি নিয়ে বাড়ি ব্যাকিং করলাম। আর রাত হয়ে গেছিলো যেহেতু অনেকটাই, সেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি। আর বারবার দুষ্টু করছিলো, গাড়ি সুইচ অফ করে দিচ্ছিলো। আর উনি দেখুন এসে গার্জেন খুঁজছে, অথচ গার্জেন তো দাঁড়িয়ে ভিডিও করছে, বারবার সুইচ অফ করে দিচ্ছিলো। তো যাই হোক, এইভাবে দিনটা বেশ সুন্দর কাটলো সানডেটা। আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অবশ্যই সামনে আসবো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই। এখন আমরা বাড়ির পথে রওনা।